আজকে আমি নতুন একটা শর্টস নিয়ে এসেছি, যেটাতে আমি দেখতেই পাচ্ছ আমি মাটি তৈরি করছি। আর কিসের জন্য তৈরি করছি? প্রথমে আমি বালি, মাটি আর গোবর সার মিক্সড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ সেগুলো মিক্স করা হচ্ছে। আমার এক জেঠি আছে, সেই জেঠি আমাকে সাহায্য করে দিচ্ছিল। তো তারপর আমি পারলাইট নিয়েছিলাম কিছুদিন আগে মিশোর থেকে। তো এবার যখন ওটা নিয়েছি, এবার ভাবছি তাহলে এবার গাছগুলোকে পারলাইট ইউজ করে মাটিতে আমার স্পাইডার প্ল্যান্টগুলোকে বসানোর জন্য এইভাবে মাটিটা তৈরি করে নিচ্ছি। আর এভাবে তৈরি করে নিলাম। আর এবার নারকেলের ছিবড়া দিয়ে আমি টবের নিচটাতে দিয়ে দিচ্ছি, যেন অতিরিক্ত জলটা বেরিয়ে যায় আর কি, ড্রেনেজ সিস্টেমটা যেন ঠিক থাকে। এরপর আমি দেখতেই পাচ্ছ মাটি দিয়ে দিচ্ছি। এবার মাটিটা দিয়ে এবার আমি গাছ বসাবো। তো আমার দেখো আমার স্পাইডার প্ল্যান্ট, এগুলো তো আমি কিন্তু সেরকম কোনো যত্ন করি। তো এই যে স্পাইডার প্ল্যান্টগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমি যেখানেই যাই না কেন সেখান থেকে আমি কারো বাড়ি গেলে যদি আমার কাছে নতুন গাছ চোখে পড়ে, তাহলে আমি সেই গাছটাকে নিয়ে আসার চেষ্টা করি। তো মাসির বাড়ি গেছিলাম, মাসির বাড়িতে গিয়ে দেখি ওদের বাড়িতে এই গাছগুলো হয়ে আছে। তারপরে আমি সেই গাছগুলো আর কি আমি গাছ চেয়ে নিলাম আর গাছও নিয়ে আসলাম। তারপরেই তো আমার বাড়িতে স্পাইডার প্ল্যান্ট ভরে গেল। বাইরে রেখে দিই যেমন জায়গায়, যেন সূর্যের আলো হালকাভাবে পায়, সেভাবে ডাইরেক্ট যেন না পায়। সেই গাছগুলো দেখছি সুন্দর হয়ে আছে। তো এবার আমি পারলাইট নিয়ে আসার পর পারলাইট ইউজ করে এবার এই টবগুলো আমি বসালাম। দেখা যাক এবার কেমন হয় গাছগুলো। আশা করি ভালোই হবে, যেহেতু স্পাইডার প্ল্যান্টের মাটিটা ঝুরঝুরে থাকলেই ভালো, এরা তাড়াতাড়ি গ্রো করে এবং গাছগুলো হেলদি হয়। সেজন্যই পারলাইট ইউজ করেছি। এবার আমি অনেক দিন আগেই শুধুমাত্র দুটো চারা নিয়ে এসেছিলাম, সেগুলোর থেকেই কিন্তু আমার আজকে এতগুলো চারা হয়ে গেছে। আমি কি করি, কিছুদিন পর পরই আমি কিছু কিছু ওইখান থেকে কাটিং নিয়ে অন্য টবে বসিয়ে দিই। এই যে একটা আমার সাকুল্যান্ড, এই যে আমার ডালিয়া। তো এভাবেই আমার নতুন যে স্পাইডার প্ল্যান্টগুলো, বা নতুন বলবো কি পুরনো, এগুলোকে আমি রিপটিং করলাম এভাবে। ভিডিওটা যদি দেখে ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করে দিও। আর যদি পারো, ভালো যদি লাগে, আরও কিছু জানার ইচ্ছা থাকে বা আমার ভিডিও দেখে কিছু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। এই যে আমার প্রথম চারা, এই দুটো আমি এনেছিলাম, তারপর থেকেই কিন্তু আমার এতগুলো চারা হয়েছে বা এতগুলো টব আমি বানাতে পেরেছি। তোমরাও পারবে, স্পাইডার প্ল্যান্টের কোনো যত্নর দরকার পড়ে না, খুব সহজে